যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটের সরস্বতী নিকেতন, সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। সরস্বতী নিকেতন, যেখানে জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাট, অর্থাৎ তার মেয়ের ফ্ল্যাট জানা যাচ্ছে, সেখানে কি নিত্য যাতায়াত ছিল জিতেন্দ্র তিওয়ারির? দেখো, আমি সেই ছবি দেখাবো। আমরা রয়েছি ক্যামাক স্ট্রিটের সেই ফ্ল্যাটে, যেখানে কিনা গুরুতর অভিযোগ করা হয়েছে যে জিতেন্দ্র তিওয়ারি এই ক্যামাক স্ট্রিটে তার যে মেয়ের ফ্ল্যাট রয়েছে সেখানে গিয়েও নাকি 1 ঘন্টা ছিলেন, এবং সেই সময় কি কথাবার্তা হয়েছে, কি আলোচনা হয়েছে, কারণ ইতিমধ্যেই গুরুতর যে অভিযোগ উঠছে যে এনআইএ এসপির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির যে বৈঠক, এবং তা নিয়েই কিন্তু এই মুহূর্তে যথেষ্টভাবে সরগরম পরিস্থিতি। আমরা রয়েছি এই যে ফ্ল্যাটটি রয়েছে, এই ফ্ল্যাটটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আমি একটু নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বলবো। দাদা, একটু আপনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো, এখানে কি জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ফ্ল্যাট রয়েছে? হ্যাঁ। আচ্ছা, ওনারা কতদিন ধরে এখানে আছে? আমি 4 বছর ধরে দেখছি। আচ্ছা, বলছি ওনারা এখন কোথায়? ওনারা ফ্ল্যাট বন্ধ রয়েছে কোথায় এখন? শুনেছি আসানসোল গেছেন। আসানসোল গেছেন, কবে গিয়েছেন? শুক্রবার রাত্রিবেলা। শুক্রবার রাতে। আচ্ছা, একটা বিষয় অভিযোগ করছে যে এনআইএ এসপি কখন এখানে এসেছেন? আমি দেখিনি। গত 24 তারিখ কাউকে এখানে দেখেছিলেন আসতে? আমার নাইট ডিউটি ছিল। আচ্ছা, কখনো কি এরকম এনআইএ বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির কেউ এখানে আসতেন? আমাদের ডিউটির মধ্যে কোনোদিন আসেনি। আচ্ছা, জিতেন্দ্র তিওয়ারিকে কখনো দেখেছেন কাউকে সঙ্গে করে নিয়ে আসতে? কোনোদিন না। কোনোদিনও দেখেন? এখানে ফ্ল্যাটে মূলত কে কে থাকেন পল্লবী তিওয়ারি ছাড়া? ওনার ওয়াইফ আর উনি। আচ্ছা, পল্লবী তিওয়ারি আর ওনার মা আর জিতেন্দ্র তিওয়ারিও আসে। হ্যাঁ। তো জিতেন্দ্র তিওয়ারি এখানে কোনো বৈঠক বা কখনো কিছু করেননি? মানে আপনারা দেখেননি কেউ? না, আমি দেখিনি। দেখো, সিকিউরিটি গার্ড তিনি বলছেন যে তিনি কাউকে দেখেননি, কিন্তু যেটা অভিযোগ, যে গুরুতর অভিযোগ উঠেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তোমাকে দেখাই যে ফ্ল্যাটটি রয়েছে এখানে, সেখানে এই পল্লবী তিওয়ারি অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারির মেয়ের এখানে ফ্ল্যাট, এবং তার মা থাকেন এখানে, অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, এবং জিতেন্দ্র তিওয়ারি এখানে থাকেন। তারা বলছেন যে কখনো এনআইএ এসপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কাউকে দেখেনি, কিন্তু যে গুরুতর অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে যে ফুটেজ এবং বাকি যে সমস্ত এখন অব্দি এভিডেন্স রয়েছে, সেই দিকটা কিন্তু এখন অব্দি এই যে রাজনৈতিক যে বিষয়, সেখান থেকে কিন্তু তারা বলছেন যে এই অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে ফুটেজ সামনে আনবে। আর এই সেই ফ্ল্যাট ক্যামাক স্ট্রিটে আরো একবার ছবিটা দেখাবো, যেখানে জিতেন্দ্র তিওয়ারির মেয়ে পল্লবী তিওয়ারির এই ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটেই 1 ঘন্টা ছিলেন বলে জানা যাচ্ছে। সেখানে এই এনআইএ এসপি এবং জিতেন্দ্র তিওয়ারির যে বৈঠক, যেটা কিনা নিউ টাউনে হয়েছিল বলে জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে এই যে এনআইএ যিনি কিনা এসপি, তাকে কখনো এখানে দেখেননি বলেই জানা যাচ্ছে। দাদা, একটা বিষয় জিজ্ঞাসা করবো, আপনি কে এখানে? এটা প্রাইভেট বন্ধ করুন প্লিজ। আচ্ছা, কি হন আপনি এখানকার? যেখানে হোক এটা প্লিজ বন্ধ করুন। এখানে কি জিতেন্দ্র তিওয়ারি এখানে ফ্ল্যাট? আমি কিছু বলতে পারবো না, আপনি ওখানে বন্ধ করুন। আগে বন্ধ করুন, আগে বন্ধ করুন। না, আপনি বলুন যে এনআইএ এসপি কে কি কখন এখানে ওটা বন্ধ করুন, তারপর আমি কথা বলবো। ওটা বন্ধ করুন। আপনি কে হন? আপনি আমি কেন বলবো? আপনি বন্ধ করুন। আপনাকে তো বলতে হবে, কারণ আপনি বাধা দিচ্ছেন কাজে। না, আমাকে এলাউড নেই। আমার এখানে না, আপনি কি সিকিউরিটি গার্ডের কেউ? আমার এখানে এলাউড নেই। ঠিক আছে, যখন আমি পারমিশন নেব তারপর আপনি করতে পারেন, আপনি করতে পারবেন না। প্লিজ বন্ধ করুন। আপনি জানতে হবে আমাদের। না, আপনি বন্ধ করুন এটা। আপনি এটা বন্ধ করুন। এটা বন্ধ না, এটা বন্ধ করুন আপনি। না, আপনি বন্ধ করুন আগে। না, এটা বন্ধ করুন আগে। প্লিজ না, আপনি বন্ধ করুন। আপনি এটা ফ্যামিলি, এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা হবে না এখানে। না, আপনি বন্ধ করুন প্লিজ। আমি বলবো না, আপনি বন্ধ করুন আগে বন্ধ। না, প্লিজ, আমার এখানে পারমিশন না হলে আমি করতে দেব না। হ্যাঁ, এখানে পারমিশন। আপনি বন্ধ করবেন কি না? আপনি বন্ধ করবেন কেন? না, আপনি প্লিজ বন্ধ করুন। আপনি বন্ধ করুন, তারপর আমি কথা বলবো। আপনি বন্ধ করুন না আগে। আমার কেউ নেই। আপনি এখানে ম্যানেজার। আমি এখানকার ম্যানেজার। কিসের ম্যানেজার? এখানে বিল্ডিং এর ম্যানেজার। বিল্ডিং এর ম্যানেজার। আচ্ছা, আপনি কি কখনো কি এখানে দেখেছেন যে এনআইএ এসপি কে আসতে বা জিতেন্দ্র তিওয়ারিকে? এখন আমি ওটা কিছু আপনাকে বলতে পারবো না। এখনই আপনি বন্ধ করুন, তারপর আমি কথা বলবো। তুমি দেখতেই পাচ্ছ এখানে যিনি কিনা বিল্ডিং এর, উনি বলছেন, নিজের পরিচয় দিচ্ছেন, উনি ম্যানেজার, এবং উনি ভেতরে ঢুকতে বারণ করছেন। তোমাকে সেই ছবিটাই দেখালাম। যেটা জানা যাচ্ছে, যে অভিযোগ আজকে করা হয়েছে সরাসরি, যে এই জিতেন্দ্র তিওয়ারির যে মেয়ে যেখানে থাকেন, অর্থাৎ পল্লবী
পল্লবী তিওয়ারি, সেই ক্যামাক স্ট্রিটের সেই ফ্ল্যাটের সেই ছবি তোমাকে দেখাচ্ছি। এবং সেই ফ্ল্যাটেই যেটা অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে তারা বলছেন যে তারা কাউকে দেখেননি, কিন্তু আদৌ বৈঠক হয়েছে কি হয়নি সেই ব্যাপারে তারা মুখ খুলতে চাইছেন না। যদিও জিতেন্দ্র তিওয়ারি বা পল্লবী তিওয়ারি তাদের পরিবারের সদস্যরা আপাতত এই ফ্ল্যাটে কেউ নেই এখন এই মুহূর্তে, কারণ পরশুদিন তারা পরিবারের গিয়েছেন সদস্যদের নিত্য আসানসোলে। যাতায়াত ছিল যেহেতু মেয়ে পল্লবী তিওয়ারির ফ্ল্যাট, কিন্তু সেখানে ডিআর সিং কখনো এসেছেন কিনা তা এখনো পর্যন্ত কেউ মুখ খুলছেন না, খোলসাও করছেন না। অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট আগামী সময় তোমার কাছ থেকে নেব। অর্পিতা, সরাসরি ছিল সরস্বতী নিকেতন যে ফ্ল্যাট বা যে আবাসনের বিরুদ্ধে অভিযোগ সামনে এলো, যেখানে জিতেন্দ্র তিওয়ারির কন্যা থাকেন এবং সেখান থেকেই তিনি এসেছিলেন, অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারি সেই গত 26শে মার্চ ডিআর সিং এর ফ্ল্যাটে এসেছিলেন এবং সেই ভিজিটার্স বুকে সেখানে নাম দেওয়া ছিল কিন্তু এই সরস্বতী নিকেতনের।